এমন খাবার হলে খুব তৃপ্তি নিয়ে শান্তি করে খাওয়া যায়। তো তেমন কিছুই কিন্তু না, এর থেকে পোলাও কোরমা রোস্ট এটা সেটা খেলে যে শান্তি না পাওয়া যায়, তো এরকম কিন্তু মাছ ভাত খেয়েই শান্তি পাওয়া যায়। তো সেই শান্তির কারণটা কি চলেন দেখে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমু সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমার পাকের ঘরে। তো এই তো ইলিশ মাছ, যেটাকে জাটকা ইলিশ না, অবশ্য এটাকে কি বলে, খোকা ইলিশ, মানে ইলিশের থেকে একটু সাইজ ছোট, কিন্তু স্বাদে কিন্তু অতুলনীয়, পুরাটাই তেলে ভরপুর, আর এতটুকু ডিম পেটের মধ্যে নেই। তো এরকম একবারে পুরো তো একটা মানে মাছ আমি আজকে কেটে ধুয়ে নিয়েছি, দুইটা মাছ কেটেছি। তো মাথাগুলো দিয়ে লাউ রান্না করব, আর এখান থেকে কয়েকটা পিস নিয়ে নিলাম, আর সেটাই আজকে লাউ পাতা দিয়ে রান্না করব। তো চলেন। তো এখানে আমি কয়েক পিস মাছের সাথে তেমন কিছুই না, জাস্ট সরিষার তেল, কাঁচা মরিচ চিড়ে দিয়েছি, সরিষার তেল আর 1 চা চামচ সরিষা বাটা, লবণ হলুদ মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণের, মানে লবণ হলুদ মরিচের গুঁড়া, আর একটু আদা জিরা বাটা, মানে আদা রসুনের বাটা, দুইটা মিলে 1 চা চামচ। যতটা মশলা কম দেয়া যায়, ইলিশ মাছে কিন্তু আসলে কোনো মশলায় দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও আমরা দিয়ে থাকি। তো সেইটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে ইলিশ মাছগুলো একবারে মানে মশলা যাতে ভিতরে ঢোকে, তো লবণ টবণ পরিমাণ মতো দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। এরপরে আমার ছাদ বাগানের লাউ পাতা তুলে নিয়ে আসলাম, লাউ পাতা কয়েকটা তুলে নিয়ে এসেছি, তারপরে ভালো করে ছিঁড়ে নিয়ে ধুয়ে এই যে পোটলা পোটলা করে কাটিমের সুতা দিয়ে বেঁধে ভাপে বসিয়ে দিচ্ছি। আর ওই যে আগেই বলেছি লাউ পাতায় ভাপা তৈরি করব আজকে ইলিশ মাছ দিয়ে। বেশ কয়েকদিন ধরে এই খাবারটা খেতে ইচ্ছে করছিল, আজ করি কাল করি, করাই হচ্ছে না। তবে এই রেসিপিটা আমার ঘরে খুব পছন্দ সবারই, তো বেশ কয়েকদিন পর পরই এটা চলে। তো এবার কেন জানি একটু বেশিই দিন হয়ে গেল। তো গাছের টমেটো আর গাছের কাঁচামরিচ সাথে এই রকম গাছ থেকে তুলে নিয়ে আসা লাউ পাতা দিয়ে তৈরি করে নিলাম। তেমন কিছুই কিন্তু না, দেখতেই তো পেলেন, খুবই সাধারণ। লাউ পাতার মধ্যে দিয়ে কাটিমের সুতা দিয়ে মুড়িয়ে দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম এই 25-30 মিনিটের মতো। অল্প হিটে ভাপটা খুব সুন্দর হয়ে একবার নিচে যে কড়াইটা ছিল, কড়াইয়ে তেল টপটপ করে পড়ে একবারে থেনেছিল। তো আসেন, সরিষার তেল দিয়ে আর সরিষা বাটা দিয়ে এই রেসিপিটা এত মজা লাগে খেতে, আজকে আমার খুব খেতে ইচ্ছে করেছিল, তাই আমি এটা ঝটপট তৈরি করে নিলাম। তো আপনারা কে কে এই রেসিপিটা পছন্দ করেন বা খেয়ে থাকেন জানাবেন কিন্তু, আর এটা খেতে কেমন লাগে সেটাও জানাবেন। আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। এটার আরেকটা রেসিপি আছে, যেটা টিফিন বক্সের মধ্যে করে একবারে ভাতের মধ্যে বসিয়েও ভাপ দেয়া যায়। তো আমার কেন জানি এই লাউ পাতার মধ্যে এই ইলিশ মাছটা বসিয়ে যে মানে পাতা শাক সহ যে মাছটা, এটা আমার বেশি মজা লাগে। তো এই রান্নাটাতে মাছ যে এত মজা হয়ে থাকে, মানে ভাপে পুরো মাছটা সিদ্ধ হয়ে এতটা সফট হয়ে যায়, আর এই যে সাথে পেঁয়াজ মশলা যে মশলাগুলো মেখে দিয়েছিলাম সেটাও কিন্তু হাতে নেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে, আর এত অসাধারণ স্বাদ কি আর বলবো। আজকে কিন্তু আর কোনো এক্সট্রা ভাত থাকে নাই, পাতিলের ভাত একবারে চেঁচে মুছে শেষ হয়ে গেছে, কারণ এমন একটা মজার রেসিপি থাকলে আর কি লাগে বলেন। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে রান্না করেছিলাম লাউ, তো সেই লাউ দিয়ে আর ইলিশ মাছের মাথা কেউ আর খায় নাই, সেটা সেই রেসিপিটা রাখাই আছে, এটা দিয়েই আজকে সবাই পেটটা ভরে ভাত খাওয়া হয়েছে। আর এই মাছগুলো ছোট হলেও এতটা মজা ছিল, প্রচুর তেল ছিল আর অন্যরকম ঘ্রাণ, তো খুব ভালোই লাগলো। আমার মনে করতে আবার জিভেতে পানি চলে আসছে। তো যাই হোক, আপনারা কে কে খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন কার কাছে কেমন লেগেছে। খুবই সহজ করে অতুলনীয় একটা রেসিপি, কি বলেন? তো এই তো আমি তো ভাত খাওয়ায় দেখেই যাচ্ছি, আর আমি কিন্তু আজকে 2 পিস মাছ নিয়েছি,
কারণ মাছটা আমার প্রিয়, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর এই মাছটার এই লাউ পাতা হইলে, লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি হইলে আমার আর কিচ্ছু লাগে না। এই ভাপা তরকারিটা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে যেতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষার পালা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।